একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করি, লেটস প্লে। তারপর মূল আলোচনায় যাব। আজকের আলোচনা সংক্ষিপ্তভাবে হবে, শোনা যাক। আপনি আপনি যে হাসিনার যে হুকুমদাতা হিসাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, আপনি কি হাসিনার বিচার চাচ্ছেন কিনা? না, বিচার আমি ওভাবে চাইতে পারবো না। বিচার চাইতে পারবো না, এই জন্য পারবো না কারণ এখানে আপনারা অনেক গরমিল দেখিয়েছেন। ফার্স্টে আপনারা মানুষের চোখে যে ধুলাপড়া দিয়েছেন, যেটাকে আমরা বিশ্বাস করেছি, এটা এখন ধুলাপড়া হয়ে গেছে। দেশের 18 কোটি জনগণের 16 কোটি জনগণ এটাকে এখন নর্মালি, আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন, রিক্সাওয়ালা সে কি টাকা খেয়েছে, পয়সা খেয়েছে, সেও এখন এই ধুলাপড়ায় আর বিশ্বাসী না। চোখের সামনে যে লোকগুলোর হত্যা করা হলো তার অর্ডারে, এটা কি মিথ্যা? না, এটা চোখের সামনে কিভাবে তার অর্ডারে করা হয়েছে? তার order আপনি এ? আপনি এটা proof check, না জাতিসংঘ না না তো না এটা না 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 জাতিসংঘ কিভাবে প্রুভ করে? যে বুলেটগুলি বেরোচ্ছে, যে বুলেটগুলি বের হয়েছে, সেই বুলেটগুলি তো আর হাসিনার ওই লোকজনের ইয়ে থেকে 0 কত যেন বুলেট, এটা তো পুলিশের কাছে থাকে না। এটাই আচ্ছা, ঠিক আছে দর্শক শ্রোতারা, দুইটা পয়েন্ট আমি একটু থামিয়ে থামিয়ে আলোচনা করতেছি। প্রথমত উনি বলেছেন যে এই এটি হচ্ছে চিটিং বিপ্লব। এটা কোনো প্রপার বিপ্লব না। জনগণের চোখে মুখে ধুলা দেওয়া হয়েছে, জনগণ বুঝতে পেরেছে। একটা রিক্সার ড্রাইভারও এখন বুঝতে পেরেছে যে তাদের এইটা মানে এই চিটিং বাজরা তাদেরকে ধোঁকা দিয়েছে। আসলে এটি কোনো মানে কোটা আন্দোলন ছিল না, এটি ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন। আর প্রায় সময়ই জুলাই দ্বারা বলে থাকে যে শেখ হাসিনা তাদেরকে মানে এই আবু সাইদ, মুগ্ধ সহ আরও বিভিন্ন মানুষকে করে হত্যা করেছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যে সমস্ত গুলি ব্যবহার করা হয়েছে এগুলো পুলিশের হাতে থাকার কথা না। যেমন 7.62 বুলেট, এটি উনি বলতে ভুলে গিয়েছেন। এটি তো বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। তাহলে এই গুলি দিয়ে কি শেখ হাসিনার পুলিশ মানুষকে তা করেছিল, নাকি জামাত শিবির বিএনপির মানুষ করেছিল? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আরো শোনা যাক। আপনি এত হলয় করে কিভাবে বলেন? না না না, এটাই বা আপনি হলয় করে কিভাবে করেন? অনেক ভিডিও আছে যেখানে দেখা হয়েছে যে আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে। এটার কি উত্তর দিবেন? এটা আপনার কাছে আমার কোশ্চেন, এটার কি উত্তর দিবেন? আর আবু সাইদ, সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল, তাকে একবার দেখা হচ্ছে সে আবার ওঠে। কোনো সুস্থ মানুষ তো করতে পারে না। আর তাকে আচ্ছা, ঠিক আছে, আবু সাইদের নেশাগ্রস্ত হওয়ার বিষয়টি আমি বলি। ইসলামিস্ট জঙ্গিরা কি করে জানেন? ইসলামিস্ট জঙ্গিরা কাউকে সুইসাইড বোম্বার বানিয়ে কোথাও বম্ব ব্লক করার আগে তাদেরকে ড্রাগ ড্রাগ দেয়, অর্থাৎ তাদেরকে ড্রাগ খাওয়ায় অথবা পানীয়র মধ্যে কোনো ড্রাগ মিশ্রিত করে তাদেরকে এটি পান করতে দেয়। দেওয়ার ফলশ্রুতিতে তারা বেহেস্তের হুর পরি এইগুলোকে তাদের আশেপাশে নাচতে দেখে তারা তখন দুনিয়ার সকল বেদনা, পেইন সব কিছু ভুলে যায় বা এমনকি ভয় ভীতির ঊর্ধ্বে উঠে যায়। এমতা অবস্থায় তারা মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত থাকে। আবু সাইদকেও এই ইসলামিস্ট জঙ্গিরা এই জাতীয় ড্রাগ দিয়েছিল, যার কারণে আবু সাইদ পুলিশের সামনে বারবার বুক পেতে দিয়েছিল। কি বলা হয়েছে? উনি বলছেন আবু সাইদ নেশাগ্রস্ত ছিল। বিষয়টা বুঝতে পারছেন? আমি একটু ক্লিয়ার করলাম, আর একটু শোনা যাক। হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন? আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে, ওর নাম এখন মনে পড়ছে না, সে আবার কিভাবে ফেরত আসলো বলেন? এই কথাগুলো আপনি আমাকে বলেন। যেখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আপনি এত কাহিনী আপনারা করলেন। আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে, যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন, যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন। তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে? আর ফ্যাসিস্ট যদি হবে তাহলে তো সবাইকে ধরে ফেলার কথা। সে চাইলে ওইখানে ধরে ফেলতে পারতো, সে যদি ফ্যাসিস্ট হতো। এবং সে আচ্ছা, একটু থামলাম দর্শক শ্রোতারা, আমি লোভ সামলাতে পারলাম না। আমি বারবার কথা বলে থাকি, শেখ হাসিনা যদি বাক স্বাধীনতা হরণ করেই থাকতেন, জনগণের জন্য ফ্যাসিস্ট হতেন, তাহলে এই জুলাই জঙ্গিরা তাদের বিপ্লবকে, তথাকথিত চিটিং বিপ্লবকে কিভাবে সাকসেসফুল করলো? উনি তো সবাইকে ওই দিনই মেরে ফেলতে পারতেন অথবা সবাইকে ধরে ফেলতে পারতেন। কিন্তু উনার আমলেই তো সবাই রাস্তায় আন্দোলনে নেমেছিল, ঠিক না? এবং আন্দোলন করে তারা শেখ হাসিনার পতন পর্যন্ত ঘটিয়েছিল। এ থেকেই প্রমাণিত হয় শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন না। তিনি তাদের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করেন নাই।
ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এখন কি ইনুসের পতন ঘটানোর জন্য বাংলাদেশের মানুষ আম, শেখ হাসিনা আর সময় যে আন্দোলন করেছিল সেইভাবে আন্দোলন করে রাস্তায় নামতে পারবে? উত্তর হচ্ছে না। চলো শোনা যাক। যদি এই আন্দোলনের চাইতো যে এরা মারা যাক, এরা শেষ হয়ে যাক, এটা সে তো তখনও সে ক্ষমতায় ছিল কিনা? তো কয়েক প্লাটান আর্মি যদি ওইখানে ঘেরাও করতো, কে বাঁচতো? কেউই তো বাঁচতো না। আপনি আমার এই যুক্তিটা খণ্ডন করে দেন। সে তখনও ওই এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন এবং স্টিল নাও সে বাংলাদেশে ছিলেন। কথা তো তখন কেউ শুনে না। হ্যাঁ, না না, তখন কেউ শুনে, স্টুডেন্টরা শুনে না, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ, তার যে পুলিশ বাহিনী, তার যে আর্মি, সবাই শোনে। না 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 না, তাহলে শুনে নাই? আপনি নিজেই বলছেন যে সে অর্ডার দিয়েছে তাদের মারতে, আপনি নিজে আবার এখন বলছেন যে শুনে নাই, তাহলে এটা কিভাবে হলো? পদত্যাগের আগ মুহূর্তে। না না না, তাহলে আপনি বলেন, আপনার কথাই আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি আমার কথা উত্তর দেন। এগুলো কে করছে তাহলে? এগুলি তো করেছে যারা এই আন্দোলনের মধ্যে, যারা ইন্ধন যুগে, না না, এরা এখন আসবে কেন? এই আন্দোলনে কেউ না কেউ তো ইন্ধন যুগিয়েছে। আপনি আমাকে বলেন, সাধারণভাবে যদি আপনি এই স্টুডেন্টদের খেতে দিতেন, এক বেলা হচ্ছে আপনি 8-10টা স্টুডেন্টকে আপনি বিরিয়ানি দিতেন, আপনি কোক দিতেন, 3 বেলা পর্যায়ক্রমে এরকম বিরিয়ানি, 3 বেলা পর্যায়ক্রমে এরকম কোল্ড ড্রিঙ্কস, বার্গার, এগুলো কোথেকে আসলো? এই 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 ফান্ডটা কে দিল? আপনার কাছে এখন আমার কোশ্চেনের উত্তরটা আপনি এই ফান্ডটা আমেরিকার ডিপ স্টেট দিয়েছে, ইনুস দিয়েছে। আমাকে দেন। আচ্ছা, গত 15 কে দিয়েছে? বছরে আপনি দিয়েছেন? এরকম আমি বিরিয়ানি দিয়েছি, খাওয়ানো কে অনেক দিয়েছে? হয়েছে। আপনি খেয়েছেন বিরিয়ানি গত 15 না বছর? না, আমি খাইনি, কিন্তু আমি গিয়েছি। আমি তো বললাম আমি একজন হচ্ছে শিক্ষানবিশ লয়ার, আচ্ছা। এবং দেশের দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে আমি ঢাকায় যেহেতু আমার ছোটবেলা থেকে আমি সব জায়গায় যাই। আচ্ছা, এই জন্য আমি এক বাক্যে কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। এক বাক্যে এখন বলতে পারছি না, কারণ কি জানেন? এখন ফ্যাসিস্ট বলে যাকে হচ্ছে তাড়িয়েছে, তার চেয়ে 14 গুণ বেশি ফ্যাসিবাদী, ওই যে বললাম মব রাইডার, তারা নিজেরাই হয়ে গেছে। এই জন্য আমি আসলে এক বাক্যে বলতে পারছি না যে এই যে অভ্যুত্থান, এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা লাভ অভ্যুত্থান হয়েছে। মানে তারা নিজেরা লাভবান হয়েছে, এখানে আমাদের কোনো স্বার্থ নেই, কিছু নেই। একদম, এটা হচ্ছে লাভ অভ্যুত্থান। এই ভালোবাসার অভ্যুত্থান না, লাভ লয়খান লাভ অভ্যুত্থান। ফকিন্নির বাচ্চারা, হ্যাঁ, আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। প্রাইভেট টিউশনি করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়? এই যে হান্নান মাসুদ লাক্সারিয়াস বাড়ি বানিয়েছে, বাড়ি কিনেছে, তার ইনকাম সোর্স কি জিজ্ঞেস করলে সে বলেছে যে প্রাইভেট টিউশনি করে এই এত কোটি টাকার বাড়ি সে কিনেছে। তো শেখ হাসিনার আমলে তো তুমি প্রাইভেট টিউশনি করতে না, তখন বাড়ি কিনতে পারলে না কেন? হাসনাত আবদুল্লাহ, সার্ভিস মলম, হ্যাঁ, এই এদের ব্যাংকে কোটি কোটি টাকা। এদের চেহারা দেখছেন আপনি? এদের আগের চেহারা দেখছেন? শুকনো কঙ্কালসার, ঠিক আছে? মনে হচ্ছিল মেইল নিউট্রিশনে ভুগতেছিল। হ্যাঁ, এখন দেখবেন এদের গাল, মুখ, ঘাড় ফুলে ফেপে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কারণ কি? এই তো লাভ হইছে, কোটি কোটি টাকার মালিক হইছে। দিন শেষে সেই আমরাই 70 টাকা কেজি চাল খাই, দিন শেষে সেই বাজারে আমাকেই যেতে হয়, দিন শেষে সেই ওই রিক্সাওয়ালাকে আমারই 10-20 টাকা হচ্ছে বের করে দিতে হয় আমার ব্যাগ থেকে, দিন শেষে ওই সাধারণ যে রাস্তায় মানুষজন থাকে তারা আমাদের কাছেই বলে যে মা যদি 1 কেজি চালের টাকা দিতেন, মা যদি 2টা ডিমের টাকা দিতেন, এগুলো আমাদের কাছে বলে। আপনাদের কাছে কি আর কেউ টাকা দিবে? সেই জন্য আমার জন্মভূমির প্রতি মানে আমার মুখ বেচে বা আমার স্বার্থ বেচে, আমার ইথিক্স বেচে বিক্রি করে কেন আমাকে মানে কথা বলতে হবে? আচ্ছা। কি আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পুরো আন্দোলনের মধ্যে কিন্তু আমি ছিলাম, ওখানে আমাদের ল সোসাইটি থেকে ছিলাম। দেখেন, এটা কিন্তু আচ্ছা শোনেন, আপনি কি আন্দোলনে যুক্ত হয়েছিলেন? মানে যখন না, আমি ওখানে গিয়েছিলাম দেখার জন্য। হ্যাঁ গিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি শিক্ষানবিশ লয়ার, আমি এই দেশে যেহেতু শিক্ষানবিশ হিসেবে আছি, আমি একদিন লয়ার যখন হব, আমি তখন কাদের জন্য যুদ্ধ করব, কাদের জন্য লড়াই করব? অবশ্যই আমার দেশের জন্য। এবং এটা গতানুগতিক ওয়েতে যদি কখনো আমার ইয়েতে এসে পড়ে, আমার এখতিয়ারে এসে পড়ে, তখন আমি কি করব? মেইনলি এগুলো দেখার জন্য কিন্তু আমি 32-এ গিয়েছি। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম, এইবার আমি বলি, কাম টু দ্য পয়েন্ট। শেখ হাসিনা যদি ইরানের মোল্লা খামেনির মতো কঠোর হতেন, তাহলে এই চিটিং বিপ্লবকে তিনি থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ভুয়া মামলা দায়ের করা হয়েছে, এর বড় প্রমাণ হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এরা সবাই এদের অনেকেই এখন জীবিত আছে। বিষয়টা বুঝতে পারছেন? তো উনার বিরুদ্ধে যদি 100টা ভুয়া মামলা, হত্যা মামলা করা হয়ে থাকে, আর এর মধ্যে থেকে যদি 5 জন জীবিত থেকে থাকে, তাহলে
বাকি 95টি মামলা মিথ্যা, ভুয়া। এই হচ্ছে আজকের বাংলাদেশ। বাংলাদেশের কোনো লাভ হয় নাই। ফেলে মানে তথাকথিত সমন্বয়করা চাঁদাবাজি সন্ত্রাস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। উপদেষ্টাদের পকেট গর্ভবতী বা প্রেগনেন্ট হয়েছে। ব্যাংক ব্যাংক ফুলে ফেপে গর্ভবতী বা প্রেগনেন্ট হয়েছে। এইটুকুই। আর কি লাভ হয়েছে? আর কোনো লাভ হয় নাই। এটাই আসল কথা। আর এটি ছিল সম্পূর্ণরূপে চিটিং বিপ্লব। আবু সাইদের কেস তো সম্পূর্ণরূপে মিথ্যা। এটা আবু সাইদকে পরিকল্পিত উপায়ে মারা হয়েছে। না হলে আবু সাইদের পিছন দিকে গুলি লাগবে কেন? আর আবু সাইদ ছিল তো আবু সাইদ ছিল নেশাগ্রস্ত, ড্রাঙ্ক। তাকে ড্রাঙ্ক কে বানাইছে? এরাই বানাইছে। আমরা জানি এগুলো। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। ইউনূস হঠান, দেশ বাঁচান। ভালো থাকবেন।